নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর বিষয়ের পরীক্ষা। তোমাদের কোর্স নেম রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো সেই পার্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটি পার্ট খুব ভালো করে পড়বে। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, কিন্তু প্রশ্ন এখান থেকেই থাকবে। যাদের কাছে নোটস নেই তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নোটস কালেক্ট করে পরীক্ষা দিতে পারো স্বল্প মূল্যে। 7384384758 নম্বরে যোগাযোগ করো যাদের নোটসের প্রয়োজন রয়েছে। সামনে পরীক্ষা, এই কটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো, আশা করছি উপকৃত হবে। বেশি দেরি করবো না, তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটির কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। প্রিয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তোমাদের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মাইনর বিষয় সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের কোর্স নেম রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং তোমাদের পেপার কোড রয়েছে PLSMN 601। তোমাদের টোটাল 4টি মডেল রয়েছে। তোমাদের 10 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং MCQ করতে হবে 5টি, প্রত্যেকটির মান থাকবে 2। তোমাদের মডেল 1 জনপ্রশাসনের তাত্ত্বিক ভিত্তি ও বিবর্তন থেকে 5টি প্রশ্ন খুব ভালো করে রেডি করতে হবে। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি, পরিধি ও বিবর্তন। জনপ্রশাসনের সংজ্ঞা দাও। একটি স্বাধীন শাস্ত্র বা স্বতন্ত্র বিদ্যাশাখা হিসাবে এর বিকাশের পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, আমলাতন্ত্র ও ম্যাক্স ওয়েবারকে নিয়ে আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও মানবিক সম্পর্ক তত্ত্ব নিয়ে টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো। এলটন মেয়র মানব সম্পর্ক তত্ত্ব, হর্থন পরীক্ষার গুরুত্ব এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। অবশ্যই ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব বলতে কী বোঝো দেখবে। 4 নম্বর, নয়া জনপ্রশাসন NPM, নয়া জনপ্রশাসন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই ধারণাকে কি নতুন বোতলে পুরনো ওয়াইন বলা যায়, যুক্তি দাও। 5 নম্বর, ফ্রেডরিক্সের দৃষ্টিভঙ্গি, ফ্রেডরিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি এবং সালা মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই 5টি প্রশ্ন খুব ভালোভাবে মডেল 1 থেকে তোমাদের তৈরি করতেই হবে। মডেল 2 জননীতি ও সিদ্ধান্ত গ্রহণ থেকে তোমরা যে 2টি প্রশ্ন পড়বে। জননীতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ মডেল অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো। হার্বার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ মডেল এবং মিশ্র স্ক্যানিং মডেলের তুলনামূলক আলোচনা করো। আর তুলনামূলক আলোচনা পড়লেই কিন্তু যদি সেপারেটলি প্রশ্ন আসে তোমরা কিন্তু লিখে আসতে পারবে, খুব ভালো করে পড়বে। মডেল 3 মানব সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা থেকে মান 10-এর যে প্রশ্নগুলো পড়বে। 8 নম্বর, মানব সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ HRM, জনপ্রশাসন মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব কী, এর নিয়োগ, প্রশিক্ষণ এবং কর্মসম্পাদন মূল্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। 9 নম্বর, বাজেট ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে বাজেট বলতে কী বোঝো, ভারতে বাজেট প্রণয়ন প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করো। আর্থিক নিয়ন্ত্রণ ও নিরীক্ষা অডিট বিভিন্ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। 10 নম্বর, জনপ্রশাসনের তাৎপর্য ও পার্থক্য, জনপ্রশাসনের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো এবং পাবলিক ও প্রাইভেট প্রশাসনের মধ্যে পার্থক্যগুলি বিস্তারিত লেখো। তো পাবলিক প্রশাসন এবং প্রাইভেট প্রশাসনে যদি আলাদা করে আসে তুলনামূলক পড়া থাকলে তোমরা কিন্তু লিখতে পারবে। মডেল 4 স্থানীয় সরকার, সুশাসন ও আধুনিক প্রশাসনিক কর্মসূচি থেকে তোমরা মান 10-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে। প্রথমেই দেখবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবর্তন ও ত্রিস্তরীয় কাঠামো আলোচনা করো। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে 73তম সংবিধান সংশোধনের গুরুত্ব ও বর্তমান চ্যালেঞ্জসমূহ বা বাধা বা অসুবিধা বর্ণনা করো বা ব্যাখ্যা করো। 12 নম্বর, গভর্নেন্স বলতে কী বোঝো, আধুনিক প্রশাসনে এর লক্ষ্য, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর, সুশাসন বলতে কী বোঝো, সুশাসনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্বসমূহ বিস্তারিত আলোচনা করো। 14 নম্বর, প্রশাসনিক কর্মসূচি অর্থাৎ ভারতের জাতীয় স্বাস্থ্য মিশন MGNREGA এর লক্ষ্য এবং শিক্ষার অধিকার আইন RTE 2009-এর তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্ন 14টি তোমাদের কিন্তু ভালো করে রেডি রাখতে হবে। তোমাদের কাছে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর না থেকে থাকলে, ছোট প্রশ্নের উত্তর না থেকে থাকলে তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু প্রিন্টেড PDF নোট নিতে পারো এবং এই নোটগুলো কিন্তু একদম সুসংবদ্ধভাবে যথাযথভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে লেখা আছে। যারা কালেক্ট করতে চাও বা পারচেস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। স্বল্প মূল্যে তোমরা কিন্তু এই PDF তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সকলে খুব ভালো থেকো, সুখে থাকো, এই প্রশ্নগুলো ভালো করে রেডি রেখো আর তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দিয়ে সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।